সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সাম্প্রতিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা 7টি ক্যাটাগরিতে সর্বমোট 658টি শূন্য পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এবং আবেদনের সময়সীমা হচ্ছে 20 জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আবেদন এবং নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক। যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতের নির্মুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য 5 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে প্রবেশ করে অনায়াসেই আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। সকল বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক। এখানে বেতন দেওয়া হবে 30,230 টাকা পর্যন্ত, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতা এখানে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো 2 নাম্বার যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে আপনাকে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 26,590 টাকা পর্যন্ত, বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে বেসিক নলেজ থাকতে হবে। তো 3 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 24,680 টাকা পর্যন্ত, বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানেও আপনাদের কম্পিউটার চালানোর বেসিক নলেজ থাকতে হবে। 4 নাম্বার যে পদটি রয়েছে হিসাব সহকারী। হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার। এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 22,490 টাকা, বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানে আপনাকে কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। তো 5 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে আপনাকে বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। বয়সসীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 308টি। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন বিশাল একটি শূন্য পদে যেখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 6 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত, বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 20টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানেও আপনাকে কম্পিউটার চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স, 7 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক। এখানে আপনাকে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 20,010 টাকা পর্যন্ত, বয়স সীমা সেম 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এবং
পদের সংখ্যা হচ্ছে 304টি। অফিস সহায়ক পদের জন্য কিন্তু বিশাল একটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই কিন্তু বিশাল এই শূন্য পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল 658টি শূন্য পদের সার্কুলার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত সকল তথ্য দেওয়া আছে। আমি আলোচনা করার চেষ্টা করব, অবশ্যই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, সকল বিষয় আলোচনা করা সম্ভব না, আমি মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, বাকিগুলো অবশ্যই ভিডিওটি পজ করে করে আপনারা দেখে নেবেন। তো প্রথমে যে শর্তটি দেওয়া আছে সেটি হচ্ছে বয়স সীমা। সকল পদে 1/12/2024 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32-এর মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে আপনাকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের উপর ভিত্তি করে বয়স নির্ধারণ করা হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু টপিক দেওয়া আছে, এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা। তো আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আবারও আপনাদেরকে বলছি, আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আবেদন শুরুর কার্যক্রম এখানে দেখতে পাচ্ছেন 26/12/2024 সকাল 10টা থেকে। সুতরাং 26শে ডিসেম্বর থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে 20/1/2025 বিকাল 5টা পর্যন্ত। সুতরাং 20শে জানুয়ারি 2025 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো অবশ্যই নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন। তো এখানে আপনাদের পরীক্ষার ফি বাবদ যে অর্থ পে করতে হবে সেটি আপনাদের কাছে আমি শেয়ার করছি, অবশ্যই একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফেরতযোগ্য 35 টাকা সহ, অর্থাৎ সর্বমোট 335 টাকা। এবং 2 থেকে 6 ক্রমিকের পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অফেরতযোগ্য 23 টাকা সহ, অর্থাৎ সর্বমোট 223 টাকা প্রদান করতে হবে। এবং 7 নাম্বার যে পদটি রয়েছে সেটির জন্য 100 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট অফেরতযোগ্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে। তো ভিউয়ার্স, 72 ঘন্টার মধ্যে যদি প্রদান না করেন এই পরীক্ষার ফিটি, তাহলে কোনোভাবে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না। সুতরাং অবশ্যই আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফিটি পরিশোধ করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। এবং এমন নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।